একর জুড়ে নতুন এই রাম মন্দিরে 42টি সোনার দরজা। সোমবার উদ্বোধনের আগে নিউজ 18 বাংলায় দেখুন অযোধ্যার রাম মন্দির। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। দু 2020 সালের 5ই অগস্ট এই রাম মন্দিরের ভূমি পুজো হয়। সোমবার মন্দিরের উদ্বোধন। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে এই রাম মন্দির। মোট 70 একর জমি নিয়ে রাম মন্দির। এর 70% এলাকাই সবুজে সবুজ। 2.7 একর জমির ওপর মূল মন্দির। মন্দির চত্বরে 5টি মণ্ডপ। মাটি থেকে মন্দিরের উচ্চতা 380 ফুট। মন্দিরের চূড়ার উচ্চতা 161 ফুট। প্রতি ধাপ 20 ফুট। 3 তলা মন্দিরে রয়েছে 46টি দরজা। রাম মন্দিরে 46টির মধ্যে 42টি দরজাই সোনার। এর জন্য লেগেছে 100 কেজি সোনা। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে সরযূ তীরের প্রতি প্রাচীন শহর কেমন সেজে উঠেছে। রামভূমি কিভাবে সেজে উঠেছে সরাসরি আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছেন সোমরাজের সঙ্গে একবার কথা বলবো। রামভূমি অযোধ্যা থেকে সোমরাজ আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি দেখতে পাচ্ছ? দেখো, রামভূমি একদমই প্রস্তুত। 22শে জানুয়ারির উদ্বোধনকে কেন্দ্র করে, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমি তোমাকে যেখানে আমরা রয়েছি একদমই রামভূমির সামনে, অর্থাৎ এরপরে আর কোনো প্রবেশের অনুমতি নেই আপাতত নিরাপত্তার কারণে। আমি প্রথমেই তোমাকে গোটা রাম মন্দিরের সামনের ছবিটা দেখাতে চাইবো। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যে ছবি তোমায় দেখাচ্ছি, যে উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি যারা প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকেন এসপিজি, তারা এই মুহূর্তে গোটা রাম মন্দিরের এলাকা ঘিরে ফেলেছে। যেইখানে ছবি তোমায় দেখাচ্ছি এখানের পর থেকে আর ভেতরে ঢোকার অনুমতি নেই আপাতত 22 তারিখ পর্যন্ত। অন্তত উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে এমনটাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তুমি দূরে দেখতে পাচ্ছ সেই রাম মন্দির নির্মাণের কাজ যে চলছে, রাম মন্দিরের ছবি তুমি দেখতে পাচ্ছ। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে, যে রাম মন্দির নির্মাণের যে কাজ, সেই কাজ একদিকে যেমন প্রস্তুত হয়েছে তেমনি দ্বিতীয় অংশের যে কাজ, আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো ক্যামেরাটা প্যান করে দেখাতে, যে তুমি দেখতেই পাচ্ছ যে দ্বিতীয় অংশের যে কাজ চলছে সেই কাজও এখনো পর্যন্ত চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গোটা রাম মন্দির এলাকা জুড়ে। তুমি দেখতে পাচ্ছ দ্বিতীয় অংশের যে কাজ, সেই কাজও চলছে জোর কদমে। 22শে জানুয়ারির আগেও এই কাজ শেষ করতে হবে, তার জন্য প্রস্তুতি জোর কদমে চলছে রাম মন্দিরের দ্বিতীয় অংশের নির্মাণের কাজ। এই যে রাম মন্দির যা 70 একর জমির ওপর তৈরি হচ্ছে, মোট 5টি যে মণ্ডপ থাকবে, সেই 5টি মণ্ডপের একটি মণ্ডপেরও কাজও তুমি দেখতে পাচ্ছ, যেই কাজও একদমই জোর কদমে চলছে। 22শে জানুয়ারির আগে, যেটা জেলা প্রশাসন বলছিল যে 22শে জানুয়ারির আগে বেশ কিছুটা কাজ শেষ হলেও পুরোপুরি কাজ এখনো পর্যন্ত শেষ করা সম্ভব হবে না। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ আজকেও রাম মন্দিরে রামলালাকে দর্শনের জন্য, রাম মন্দিরে যাওয়ার জন্য সাধারণ মানুষের জন্য, আম জনতার জন্য খুলে দেওয়া হয়েছে। অসংখ্য ভক্ত যারা আসছেন তারা দর্শন করে বেরিয়ে আসছেন, রাম মন্দিরে যাচ্ছেন এবং তারা বেরিয়ে আসছেন। আজকে পর্যন্ত অনুমতি রয়েছে, আগামীকাল থেকে অনুমতি নাও থাকতে পারে তেমনটাও মনে করা হচ্ছে, কারণ প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন রাম মন্দিরে, রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে। আমি যেমন একদিকে তোমাকে এই ছবিটা দেখাচ্ছি, আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো ঠিক ক্যামেরাটা প্যান করে এদিকে দেখাতে।
তুমি দেখতে পাচ্ছ যে অসংখ্য ভক্ত তারা দর্শন করে বেরিয়ে আসছেন। ঠিক অন্যদিকে হনুমান গাড়ির যে ছবিটা দেখাবো, অর্থাৎ যে রাস্তার মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে একদিকে হনুমান গাড়ি, এই হনুমান গাড়ির দিকেও তুমি দেখতে পাচ্ছ যারা হনুমান গাড়িতে যাচ্ছেন, হনুমান গাড়ি থেকে পায়ে হেঁটে রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দিরের দিকে আসছেন। প্রায় 1 কিলোমিটার এই রাস্তা, আর সেই 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে রাম মন্দিরের দিকে এগোচ্ছেন যারাই হনুমান গাড়িতে যাচ্ছেন। গোটা রাস্তায় যান চলাচল কার্যত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সবাইকে পায়ে হেঁটেই অন্তত হনুমান গাড়ি এবং রাম মন্দিরে আসতে হচ্ছে দর্শনের জন্য। সব মিলিয়ে গোটা এলাকা অযোধ্যা সেজে উঠছে এবং এখন শেষ মুহূর্তের কাজ চলছে। গোটা এলাকা পুলিশে ঘিরে ফেলা হয়েছে, বারেবার প্রত্যেকবার অর্থাৎ দফায় দফায় মক ড্রিল দেওয়া হচ্ছে এসপিজির তরফে। সব মিলিয়ে অযোধ্যা প্রস্তুত 22শে জানুয়ারির রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে, এবং বিভিন্ন জায়গায় গ্রাফিটি থেকে শুরু করে বিভিন্ন রকম পেন্টিংও করা হচ্ছে 22শে জানুয়ারিকে কেন্দ্র করে। অযোধ্যা প্রস্তুত, অযোধ্যাবাসী প্রস্তুত। সোমরাজ সরাসরি অযোধ্যা থেকে আমাদের জানাচ্ছিলেন, এবং রাম মন্দিরের উদ্বোধন যাতে সবাই দেখতে পান তার জন্য হাফ ডে, রাম মন্দির উদ্বোধনের দিন হাফ ডে ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 22শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিস শুরু হবে দুপুর 2:30 থেকে।